ঢাকা প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের কারোরই সেভাবে আলাদা মাঠ নেই। অনুশীলন করে এক মাঠে, পাশাপাশি খুব কম দলই থাকে ব্যাটিং বোলিং কোচ। টেন্টের অবস্থা আরও ভয়াবহ। ক্ষমতাসীন দলগুলো থাকে মিরপুর একাডেমিতে, এমনকি একই মালিকানার কয়েকটা দল থাকায় এক দলের প্রতি অন্য দলের নমনীয় হওয়ার ঘটনাও ওপেন সিক্রেট। ঢাকা লিগের এই দুরবস্থার গভীরে ঢুকেছেন আফনান পিয়াল। ধরুন আপনি একজন ব্যাটার, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন। লিগের প্রথম ২-৩ ম্যাচ শেষে আপনি খুব বেশি রান করতে পারলেন না। সমূহ সম্ভাবনা আছে পুরো লিগই আপনি অফ ফর্মে থাকবেন, কিংবা গড়পড়তা মানের একটা লিগ শেষ করবেন। কারণ হচ্ছে, ফর্মে ফিরতে হলে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার একটা ক্লাব সেই ফ্যাসিলিটিস কখনোই অফার করে না। একটা ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবে হেড কোচ থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে। এর বাইরে খুব কম ক্লাবেই স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ থাকে। যে ক্রিকেটারটা অফ ফর্মে থাকেন তার জন্য ব্যাক করা কঠিন হয়, এবং ফলে দেখা যায় যে সেই সালাউদ্দিন, সুজন, সোহেল, তালহা কিংবা বাবুলদের কাছেই তারা গিয়ে কাজ করেন। তারা অফ ফর্ম থেকে ফর্মে ফেরার চেষ্টা করেন। প্রিমিয়ার লিগের ১২টা ক্লাবের প্রায় সবগুলোই স্টেডিয়ামের একাডেমি মাঠে প্র্যাকটিস করে। এক জায়গায় গাদাগাদি হয়ে সব দল প্র্যাকটিস করে। সেই প্র্যাকটিসের কোয়ালিটি আসলে কতখানি প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব তাদের যে মাঠ আছে ধানমন্ডিতে, সেখানে তারা প্র্যাকটিস করে। পাশাপাশি মোহামেডানও একই মাঠে মাঝে মাঝে প্র্যাকটিস করে। কিন্তু এর বাইরে প্রায় সবগুলো দলই সেই একই জায়গায় প্র্যাকটিস করে, মিরপুর একাডেমি মাঠে। এটা নাই, ওটা নাই, সেটা নাই, এই নাইয়ের গল্পর আসলে কোনো ধরনের শেষ নাই। যদি টেন্টের কথাও বলি, টেন্টের অবস্থাও ভয়াবহ। যারা ক্ষমতাসীন দল থাকে, আগে যেমন আবাহনী এবং শাহিনপুকুর ছিল, তারা থাকতো মিরপুর একাডেমিতে, যেখানে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা থাকেন। লাস্ট সিজনে আবার দেখা গিয়েছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং মোহামেডান সেই সুবিধাটা নিয়েছে। এবারও হয়তো তারাই সেই সুবিধাটা নেবে। এর বাইরে কিছু দল ক্রীড়াপল্লীতে থাকে, কিংবা ধানমন্ডি বা অন্য জায়গাটায় থাকে। একটা 50 ওভারের ম্যাচ খেলার পর যে ধরনের রিকভারি ক্রিকেটারদের দরকার হয়, সেই রিকভারিটাও কিন্তু দলগুলো অফার করতে পারে না। সো এরকম নানাবিধ সমস্যাই কিন্তু ঢাকা লিগের ক্লাবগুলোতে থাকে। শুধু তাই না, একই মালিকানার বেশ কয়েকটা দলও থাকে। আগে যেমন আবাহনী, শাহিনপুকুর একই মালিকানার ছিল, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স একই মালিকানার দল। সো ক্রিকেট পাড়ায় একটা ওপেন সিক্রেটও আছে, একটা দল যখন বিপদে পড়ে কিংবা কোনো ধরনের সমস্যায় পড়ে, অন্য দল তাদের ক্ষেত্রে একটু নমনীয় থাকে। এটা ক্রিকেট পাড়ায় এক প্রকার ওপেন সিক্রেট, এবং এই ঘটনার কারণে অনেক ক্রিকেটারই তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন। আর নিচের লেভেলের ক্ষেত্রে এই ঘটনা আরও ভয়াবহ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।